নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। বন্ধুরা, 2-3 দিন গ্যাপ হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি যে আপনাদের যে ধরনের ইনফরমেশান আমি শেয়ার করতে চাইছি, শুধু স্টোরি নয় ফ্রেন্ডস, এই প্ল্যাটফর্মে, এই ইউটিউব চ্যানেলে শুধু আমি যে ঘটনা, আপনার হোক আমার হোক, ঘটনা নয়, অরিজিনালিটি। কারণ নিজেও একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, বিভিন্ন রকম স্থানে করেছি। সে হয়তো এভিডেন্স আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু যারা বিশ্বাস করেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন যে মিথ্যে কথা বা বাড়িয়ে চড়িয়ে বড়িয়ে কোনো কিছু ঘটনা আমি শেয়ার করব না এই চ্যানেলে বা কোনো চ্যানেলে। তো ফ্রেন্ডস, আজকের যে ঘটনা, এখনো পর্যন্ত আমার কাছে এটা একটা রহস্য। যখনই চিন্তা করি তখনও দু ধরনের জিনিস মাথায় আসে, যেটা আপনি শেষের দিকে আপনাদের সঙ্গে ডিসকাস করব। দেখুন, আমি একজন ইউটিউবার, শুধু এই চ্যানেল না, একাধিক আমার চ্যানেল আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি নিজে একজন গ্রাফিক ডিজাইনার। 2016 সালে ঘটে যাওয়া বর্ষাকালে একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভৌতিকও বলতে পারেন, টাইম ট্রাভেলও বলতে পারেন, আবার কোনো ডাইমেনশনে কোনো একটা সময় ম্যাচিংও বলতে পারেন। চলুন ঘটনাটা শুরু করা যাক। আমার কর্মক্ষেত্রে যখন আমি গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, 3D অ্যানিমেশনের ক্ষেত্রে, তখন পিক টাইম আমার, মানে বিভিন্ন রকম কোম্পানির সঙ্গে মিটিং, তাদের কাজ নিয়ে এসে যারা আমার এমপ্লয় ছিল তাদের থেকে করিয়ে আবার ডেলিভারি করা, একটা ব্যস্ততার মধ্যে সময় চলছিল তখন, যেটা এখনও অতটা ব্যস্ততা নয়, এখন অন্য লেভেলের ব্যস্ততা, কিন্তু তখনকার ব্যস্ততাটা ছিল এইটাই। ধুলাগড়ে আমি প্রপার কোম্পানির নাম এবং কিছু জিনিসকে আমি হাইড করব, বাট টোটালটাই বলবো, আপনারা বুঝতে পারবেন। ধুলাগড়ে আমার একজন ক্লায়েন্ট ছিলেন, যিনি ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কাজ করতেন। তো ওনার ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার সমস্ত কিছু আমার হাতে ছিল, আমার কোম্পানির হাতে ছিল। তো এরকমই ডেকে পাঠাতে আমি বাসে ট্রাভেল করতাম ওই সময়টা। শ্যামবাজার থেকে মানে বাগনানের যে রুটটা আছে, ওর ধুলাগড়ের টোল ট্যাক্সের ওপর দিয়ে যায়, এবং আমার স্টপেজ ছিল ধুলাগড় টোল ট্যাক্স। তো বেশিরভাগ লং জার্নিতে কী হতো, রাত্রির জেগে ডিজাইন ফিজাইন করতাম। যখন সকালবেলা বেরিয়েছিলাম, যথারীতি লং জার্নিতে একটুখানি, মানে আমার একটু টেন্ডেন্সি আছে তখন। তাছাড়া তখন বর্ষাকাল ছিল, বুঝতেই পারছেন, ওয়েদার কুল থাকে, ঘুমানোর। তো সেদিনও সেরকম এক পরিস্থিতির জন্ম হয়েছিল। কোনা এক্সপ্রেস, মানে কোনা রুটটাকে ছাড়ার পর যখন বাস এগিয়ে চলেছে, তবে হ্যাঁ, বাসের এই কথাটা বলে রাখি, আমার একটা ফোবিয়াও আছে, কারণ সেটা একটা আলাদা ঘটনার জন্য এই ফোবিয়াটার জন্ম হয়। লং রুটে বাসে ট্রাভেল করতে গেলে, বাস যখন স্পিডে চলে, আমার একটা কোথাও যেন একটা প্যালপিটেশন হয়। বাট এখনও সামান্য বিস্তর আছে, তখন খুব বেশি ছিল। তো যাই হোক, ওই কারণে বলুন বা কোনো কারণে আমার চোখ লেগে যায়। শীতের বাস চলছে, বৃষ্টিও হচ্ছে, এবং চারিদিক দিয়ে গাড়ি যেরকম যাতায়াত করে মেন রোডের ওপর দিয়ে, NH, এটা কত নাম্বার ছিল আমার এই মুহূর্তে মাথায় নেই, মানে ধরুন যেখানে চোখ লেগেছে। এবং বিশেষ করতে যেহেতু শ্যামবাজার থেকে আমি ট্রাভেল করতাম, তো আমার নিজস্ব এলাকায় বাস যে কন্ট্রাক্টর, এটা আলাপ হয়ে গেছিলো যে কোনো কারণে ধরুন ঘুমিয়ে পড়লাম বা কোনো কিছু হলো, তো ডেকে দিত বা বলে দিত, এখানে প্রথম বলে দিত, একটা মুখ পরিচয় হয়ে গেছিলো। তো যথারীতি আমি চোখ বন্ধ হয়ে যায়, মানে নিদ্রাচ্ছন্ন হয়ে যাই। ঘড়ি ধরে ঠিক বলতে পারবো না, মোটামুটি ধরুন নিদ্রাচ্ছন্ন হবার আমার আন্দাজ মতন, তাও আমি শিওর নই, 10-15 মিনিট পর হঠাৎ করে দেখি বাস তো পুরো ভরাই ছিল। মানে সিট শ্যামবাজার থেকে উঠছিলাম বলে পেয়েছিলাম, কারণ দেখলাম দক্ষিণেশ্বরের দিকে যখন বেঁকছে বাসটা, মানে ডানলাপে হয়ে যখন বেঁকছে বাসটা, তখন পুরোপুরি ভিড় হয়ে গেছিলো বাসটা, মানে লোক দাঁড়িয়ে থাকার মতন জায়গা ছিল না। আর সেই কারণে আমি বসেই ছিলাম। সেই ভিড় বাসটা চোখে দেখেই আমি ঘুমিয়েছি, মানে চোখে তন্দ্রা এসছে। তো 10-15 মিনিট আশাপাশি ওরকম পর হঠাৎ করে দেখছি বাসটা পুরো ফাঁকা। আমি কিন্তু এটা স্বপ্নে দেখছি, মানে নিদ্রাচ্ছন্ন হয়ে দেখছি। ফাঁকা বলতে ধরুন, আমি যদি একটা সিটে বসে আছি, আমার দুটো সিট পেরিয়ে কেউ একজন বসে আছে, তার অপোজিট সাইডে কেউ একজন বসে আছে। ড্রাইভারের যে কেবিন, মানে যেখানে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, গাড়ি মানে ড্রাইভার সিটের ঠিক তার পাশে আর একটা সিট রয়েছে দেখছি।
এবং কন্ডাক্টরের প্লেসে কেউ নেই। কীরকম মানে বলতে পারেন অত বড় বাসটাতে, মানে বড় তো বাস, এটা মিনি বাসের থেকে একটু বড় ছিল, মানে আমাদের যেরকম প্রাইভেট বাসগুলো হয় সেরকমই ছিল। বাগনান শ্যামবাজার দেখবেন ওরকমই হয়, যারা আমাদের এই আশেপাশে থাকেন তারা বুঝতে পারবেন। গোটা কয়েক ধরুন ধরতে গেলে 10 জনের মতন ব্যক্তি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমি দেখছি যে আমি ট্রাভেল করছি পুরো অন্ধকার একটা রাস্তায়। রাস্তা তো বুঝতে পারছি না এটা ওই রাস্তা, সেম রাস্তা যে রাস্তা দিয়ে আমি যাতায়াত করি, কারণ অনেক ক্ষেত্রে কী হতো আমাকে দুপুরবেলা ট্রাভেল করতে হতো ধুলাগড় বা বাগনান সাইডে, ফিরতে ফিরতে আমার রাত হয়ে যেত। ফলে আমার রুটটা জানা ছিল, কোনো কারণে কোনো ধরুন ব্রেকডাউন হলো বা কিছু ইনসিডেন্ট ঘটলো, তো আমি বিভিন্ন রকম আমার রাস্তা জানা ছিল বলে আমি চলে আসতে পারি, সে ট্যাক্সি ধরে হোক, কোনো রকম ব্যবস্থা করে আমি বাড়িতেও ব্যাক করতে পারবো। রাস্তা দেখতে সেম আছে কিন্তু পুরো ডার্ক। আমি ওই সময় ওই ভেতরেই ভাবছি, তো আমি তো সকালবেলা ট্রাভেল করছি, তা এত অন্ধকার কোথা থেকে এলো। তখন মনের মধ্যে একটা চিন্তা আসছে, হয়তো খুব মেঘ করেছে, আমি তো বৃষ্টিও পড়ছে সেটাও মাথায় রয়েছে, খুব ঘন কিন্তু আবার মন আমাকে বলছে যে ভেতরে যে আলোচনা সেলফ টকিং যেটা হচ্ছে, যে অন্ধকার হলে এতটা লাইট, মানে স্ট্রিট লাইট জ্বলছে, এই সমস্তগুলো কীভাবে কী হচ্ছে। এবং যখন এই রকম চিন্তা করছি ওই তন্দ্রাচ্ছন্দ অবস্থায়, যে সমস্ত মানুষগুলো বসে আছে দেখতে তো মানুষের মতন, তাদের কিন্তু তাদের হাত বলুন, পা বলুন, বডি স্ট্রাকচার বলুন একটা বিকৃত টাইপের, মানে আমি ঠিক এটা বলে বোঝাতে পারবো না। হাতগুলো একটু লম্বা লম্বা, আঙুলগুলো লম্বা লম্বা, এবং সবাই নিজের মুখটাকে খুব নিচু করে, মানে যেরকম হয় না যে আমরা দুটো হাঁটুর মাথায়, দুটো হাঁটুকে এক জায়গায় রেখে মাথাটা নিচু করে বসলে যেরকম হয় ঠিক সেরকম, অথচ পা তাদের নিচে। এইরকম আমি দেখছি যে ওই রকম অবস্থা। আমি উঠে দাঁড়িয়েছি, ভয় লেগেছে, আমি উঠে দাঁড়িয়েছি যে আমি কোথায় ট্রাভেল করছি, কাদের সঙ্গে ট্রাভেল করছি। এবং ধীরে ধীরে যখন ওই লোকগুলোকে একটা দুটো করে ক্রস করছি, দেখছি তারা আমার দিকে দেখছে, এবং দেখানোর চাউনি ভঙ্গি সম্পূর্ণটাই মানুষের মতন, কিন্তু সম্পূর্ণ একটা বলতে পারেন একটা মনস্টার যেরকম আপনার দিকে তাকালে দেখবে, একটা রাগান্বিতভাবে সেরকম। কন্ট্রাক্টরের আমি আসলে উঠেছি এই কারণে, আমি ড্রাইভারের সঙ্গে কথা বলতে চাইছি যে আমি কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে বা আমি কোথায় যাচ্ছে বাসটা আলটিমেট। তো আমি যত দেখছি যে ড্রাইভারের দিকে এগোচ্ছি, তত দেখছি ওই যে বললাম না 10 জন থেকে 12 জন থেকে এরকম লোক সংখ্যা বাড়ছে। এবং ধীরে ধীরে মানে ধরুন না, যেরকম ধরুন কীরকম বলবো, একটা সিটে ধরুন আপনি বসে আছেন, আপনার পাশের সিটে কেউ নেই, হঠাৎ করে দেখছেন আপনার পাশের সিটে একজন বসে আছে। এরকম লোকগুলোকে মানে বাড়ছে ধীরে ধীরে, মানে মানুষজন বাড়ছে যারা যারা ওখানে তখন সেই পরিস্থিতিতে ছিল। ড্রাইভারের কেবিনে আগে ঢোকার আগেই, মানে ড্রাইভার সিটের পাশে বলেছিলাম একটা সিট আছে, সেই সিটে গিয়ে যখন আমি ভেবেছি হয়তো কোনো হেল্পার বসে আছে, কিন্তু মাথায় ওটা আছে হেল্পার তো এর সঙ্গে থাকে, কন্ট্রাক্টরের সঙ্গে থাকে। তবে ওই বাসের হেল্পার ছিল, এটুকুনি জানি আমি, লং রুটের বাস হেল্পার ছিল। তো আমি ভেবেছি হয়তো সে বসে। এবার যখন সেই সিটটার দিকে উঠেছি, আমি একটা বিদিকিচ্ছিরি মুখ তা দেখতে পাই, এবং আমি তন্দ্রাচ্ছন্ন, মানে ওই রকম অবস্থাতেই দেখছি যে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই, মানে অরিজিনাল বাস্তবিকভাবে নয়, অবাস্তবিকভাবে যেটা আমি দেখতে চলেছি ওই সময় সেন্সলেসভাবে পড়ে যাই। দেন হঠাৎ করে আমার তখন বাস্তবিক দুনিয়ায় এমন একটা হর্ন কানে আছে, যেরকম ওভারটেক করলে যেরকম হর্ন আছে সেরকম হর্ন বাজে, এবং আমি আবার দেখি যে আমি নিজের জায়গায় নিজেই বসে আছি, বাসে সেই রকমই ভিড়, মানে আমি শ্যামবাজার থেকে বাস্তবিকভাবে যেটা আমি ফিল করেছি, মানে বাসে উঠে বাস ভিড়, আমি বসে ধুলাগড় টোল ট্যাক্সের ওখানে যাচ্ছি, মানে সেই অবস্থাতে ফিরে এসে দেখি যথারীতি বাসে সেরকমই ভিড়, লোক উঠছে নামছে। এবং যখন আমার ওই হর্নটা কানে এসছে, তখন বাসটা সাঁতরাগাছির ওখানে প্যাসেঞ্জার ওঠাচ্ছে, প্যাসেঞ্জার নামাচ্ছে। এই ছিল ঘটনা। মানে সেই দিনটা নয়, সেই পুরো দিনটা আমাকে খুব ভাবিয়ে তুলেছিল, এবং এখনও পর্যন্ত আজকে আপনাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করছি, আমি বাড়িতেও শেয়ার করেছিলাম, আজকে পর্যন্ত
আমার কাছে মনে হয় এটা কি আমি কোনো আলাদা ডাইমেনশনে তখন বিলং করছিলাম, মানে ডাইমেনশনে ঢুকে পড়েছিলাম, না আমার সঙ্গে কোনো টাইম ট্রাভেলিং হচ্ছিল, জিনিসটা কি ঘটেছিল আমার সঙ্গে, আমি আজও এর রহস্য খুঁজে পাইনি। যদি আপনাদের মধ্যে কেউ থাকেন এর কোনো মানে জানেন তো নিশ্চয়ই কমেন্টস করবেন। আর বন্ধুরা, ঘটনাটা ভৌতিক না হলেও অনেক কিছু বোঝায় যে আমরা অনেক কিছু, আজকের আমাদের এই বাস্তবিক দুনিয়ায় এমন অনেক কিছু রহস্য আছে যার কোনো উদ্ঘাটন নেই, যার কোনো এক্সপ্লেনেশন হয় না। কিন্তু এটুকুনি নিশ্চয়ই আমি জানি, বা আপনারাও জানেন, যখন যে পরিস্থিতিতে যে পড়ে সেই বুঝতে পারে তার সঙ্গে কি ঘটছে, বা তার সঙ্গে কি ঘটেছে, বা তার সঙ্গে কি ঘটলো। চ্যানেল গল্প যদি ভালো লেগে থাকে, রিয়েল স্টোরি, কোনো রকম এখানে বাড়িয়ে চড়িয়ে বা মিথ্যে কথা বলে আপনাদের মন জয় করার চেষ্টা করছি না। আপনারাও জানেন, হয়তো জানেন না, কিন্তু আমি আমার বক্তব্য রাখলাম। এই চ্যানেলে বা কোনো চ্যানেলে সমাজকে আমি অলওয়েজ বেটার কন্টেন্ট, সোসাইটিকে অলওয়েজ এডুকেশন প্রোভাইড করি। হয়তো মাধ্যম আলাদা, সাবজেক্ট আলাদা, আর এখানেও কোনো ভুল ভ্রান্তি মিথ্যের কোনো পরিচয় আপনারা পাবেন না, এটুকুনি নিশ্চিন্ত থাকেন। আপনার সঙ্গে যদি কোনোরকম ঘটে থাকে নিশ্চয়ই আমাকে মেল করুন বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করুন। আমি নিশ্চয়ই সেই কাহানি, হয়তো চ্যানেল ছোট এবং এটার কনসিস্টেন্সি আমি মেনটেন করার চেষ্টা করছি, আগামী দিন থেকে নিশ্চয়ই করব। এবং কিছু আমার যে এক্সপিরিয়েন্স লাইফের প্যারানর্মাল ইনভেস্টিগেট করতে গিয়ে সমস্তটাই আপনাদের সঙ্গে তুলে ধরব। নমস্কার।